হ্যালো, আজকে আমার হঠাৎ ইচ্ছে হলো বাসায় মোগলাই তৈরি করে খাবো। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে বাসায় বানিয়ে কোনো কিছু খাই। আমার সবসময় ইচ্ছে করে নিজে তৈরি করে কোনো কিছু খেতে। তো প্রথমেই কিছু ময়দাকে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আর তেল দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে একটা ডিম বাটিতে ফাটিয়ে নেওয়ার পর এখন প্যানের মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিতেছি। ডিমটাকে একটু ঝুরঝুরে করে ভেজে নেব। ডিমটা দিয়ে দিলাম। এখন দেখেন ডিমটা কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, ডিমটাকে ভেঙে ঝুরঝুরে করতে হবে। তো একটু লালচে কালারের মতো যখন হবে ডিমের ঝুরঝুরগুলো, তখন নামিয়ে নেব। দেখেন একটু ঝুরঝুরে হয়ে গেছে, লালচে কালারের। তো হয়ে গেছে আমার ডিমের ঝুরি। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আরেকটা ডিম ফাটিয়ে ডিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। ব্লেন্ড করে নেওয়ার পর এখন ডিমে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিব। লবণ দেওয়ার পর হঠাৎ করেই দেখলাম যে আমি মোগলাইয়ের ভেতরে যে কাঁচামরিচটা দেব, তো ফ্রিজে গিয়ে দেখি কাঁচামরিচ নেই। তো ভাবলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিই ডিমের মধ্যে, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, যেহেতু কাঁচামরিচ নেই বাসায়। আসলে আমি প্ল্যান করে তো মোগলাই বানাচ্ছি না, সেই জন্যই দেখা হয়নি ফ্রিজে। হঠাৎ করে মন চলে যায় আজকে মোগলাই খাবো, তাই তৈরি করতেছি আর কি। তো এখন আমি রুটি করে নিয়েছিলাম ময়দার গুলটাকে। এখন ওই ডিম মিক্স করা মরিচগুলো দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি ডিমের ঝুরি, যেটা আগে ভেজে নিয়েছিলাম। তো এরপর ডিমের ঝুড়ির মধ্যে একটু পরিমাণ মতো পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এই রুটিটাকে চারদিক দিয়ে ফোল্ড করে নিয়ে নিলাম। আমি নিয়ে নেওয়ার পর এটাকে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিলে আবার বাইরের দিক দিয়ে ময়দাটা পড়ে যাবে, ভাজা হবে না। যখন লালচে কালার হবে তখন এটা নামিয়ে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। আমি আগেই কেটে নিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি। তৈরি হয়ে গেছে আমার মোগলাই। কিছু সস নিয়ে নিলাম।